সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হ্যানয় সম্মেলন ভেস্তে যাওয়ার পর থেকেই উত্তর কোরিয়া তাদের সামরিক অবস্থানকে অপরিবর্তনীয় বলে ঘোষণা করে আসছে। এমনকি কিম জং উনের বোন কিম ইয়ো জংও সাম্প্রতিক সময়ে বারবার পরিষ্কার করে দিয়েছেন যে উত্তর কোরিয়া কোনোভাবেই তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছু হটবে না। তাদের এই অনড় অবস্থানই বলে দিচ্ছে যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই তারা তাদের নিজস্ব পথে হাঁটতে বদ্ধপরিকর। তবে এই সভায় কেবল সামরিক উত্তেজনাই আলোচনার বিষয়বস্তু ছিল না। দেশের অভ্যন্তরে অর্থনৈতিক পরিস্থিতির দিকেও নজর দিয়েছেন উত্তর কোরিয়ার এই শীর্ষ নেতা। বিশেষ করে কয়লা খনি এবং খনি শিল্পের আধুনিকায়নের ওপর তিনি জোর দিয়েছেন। কিম মনে করছেন দীর্ঘদিনের অদক্ষতা কাটিয়ে উঠে দেশের অর্থনৈতিক চাকা সচল করতে এই শিল্পগুলোতে বড় ধরনের সংস্কার প্রয়োজন, যা তার দেশের শক্তির অন্যতম ভিত্তি। আন্তর্জাতিক ভূরাজনীতির উত্তপ্ত ময়দানে আবারও নতুন করে উদ্বেগের কালো মেঘ জমা হয়েছে। উত্তর কোরিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী কিম জং উন তার দেশের সামরিক সক্ষমতা আরও বহুগুণ বাড়িয়ে তোলার ঘোষণা দিয়ে পুরো বিশ্বকে যেন ফের চমকে দিলেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবং পারমাণবিক শক্তির মহড়াকে আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ পিয়ংইয়ং। দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্কের টানাপোড়েন চরমে, কিন্তু বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কিম জং উনের এই নতুন ঘোষণা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। কিম স্পষ্ট করেছেন যে ওয়াশিংটন এবং সিউলের ক্রমবর্ধমান সামরিক মিত্রতা তার দেশের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার আধুনিক অস্ত্রের সম্ভার এবং পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরির পরিকল্পনাকে পিয়ংইয়ং কোনোভাবেই সহজভাবে মেনে নিতে পারছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলের মতে কিম জং উনের এই নতুন সামরিক হুঙ্কার বিশ্ব শান্তির ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। কোরিয়া যুদ্ধের 7 দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকায় এই অঞ্চলটি বরাবরই একটি বিস্ফোরক বারুদের ওপর দাঁড়িয়ে আছে। কিমের এই ঘোষণা পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় এখন সেটি দেখার অপেক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়। কিম জং উন তার দলের এক উচ্চ পর্যায়ের সভায় বেশ গম্ভীর কণ্ঠে উচ্চারণ করেছেন যে উত্তর কোরিয়ার জন্য এখন নিজস্ব সামরিক শক্তি বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করেছেন। কিমের ভাষায় এই দুই দেশের সামরিক আধুনিকায়ন কেবল আঞ্চলিক অস্থিতিশীলতায় বাড়াচ্ছে না, বরং এটি উত্তর কোরিয়াকে তাদের প্রতিরক্ষায় আরও মরিয়া করে তুলছে। দেশের নীতি নির্ধারকদের সামনে কিম জং উন দৃঢ় কণ্ঠে পুনর্ব্যক্ত করেছেন যে উত্তর কোরিয়া এখন আর কোনো আপোষ নয়, বরং তাদের পারমাণবিক শক্তিকে আরও নির্ভরযোগ্য ও শক্তিশালী করার নীতিতেই অটল থাকবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN এর তথ্যমতে দলীয় সভায় কর্মকর্তারা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন যে পারমাণবিক অস্ত্রই হল এই অনিশ্চিত আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতিতে টিকে থাকার একমাত্র রক্ষা কবচ এবং সঠিক পথ।